এবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সমস্ত সুবিধা পাবে বিশেষভাবে সক্ষম শিশুরা। মথুরাপুরের ঘাটবকুলতলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় সেজন্য তৈরি হয়েছে রিসোর্স রুম। স্কুলের প্রধান শিক্ষক দীপঙ্কর পুরকাইতের উদ্যোগে তৈরি হয়েছে এই রিসোর্স রুম। কি এই রিসোর্স রুম? এটি একটি স্পেশাল কক্ষ। এই রিসোর্স রুমে বিশেষভাবে সক্ষম শিশুদের বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হবে, ফলে উপকৃত হবে তারা। রিসোর্স রুমে আমাদের রয়েছে মডিফাইড টিচিং লার্নিং মেটেরিয়াল, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু অর্থাৎ প্রতিবন্ধী শিশুদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের সাজ সরঞ্জাম, বিশেষ করে যারা অন্ধ বা যারা স্বল্প দৃষ্টি সম্পন্ন সেই সমস্ত ছেলেদের জন্য এখানে ব্রেল সিস্টেমের মাধ্যমে তারা লেখা এবং পড়া এই বিষয়টা করতে পারে না পড়ে, সেজন্য তাদের হাতের কাছে থাকছে সমস্ত শিক্ষা সামগ্রী। রয়েছে ব্রেইল পদ্ধতিতে পড়ানোর ব্যবস্থা। এছাড়াও স্কুলে তৈরি হয়েছে ডিজিটাল অডিও ভিজুয়াল ক্লাসরুম। রয়েছে নাচ সহ অন্যান্য সৃজনশীলতার প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা। এ নিয়ে স্কুলের প্রধান শিক্ষক দীপঙ্কর পুরকাইত জানিয়েছেন, স্কুলের এই ধরনের প্রয়াস এলাকার মানুষজনের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এই রিসোর্স রুম ও ডিজিটাল ক্লাসরুম আগামী দিনে অন্যান্য স্কুলগুলিকে পথ দেখাবে। আগামী দিনে সম্পূর্ণ স্কুলকে শিশু বান্ধব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে তাঁর। স্থানীয় বাসিন্দাদের সেজন্য তার সঙ্গে সহযোগিতা করার অনুরোধ করেছেন তিনি। এই মুহূর্তে ঘাটবকুলতলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়কে তার উদ্যোগেই সাজিয়ে তোলা হচ্ছে। স্কুলটিকে বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের জন্য একটি আলাদা ব্যবস্থা করা হয়েছে। এই স্কুলে ব্রেল পদ্ধতিতে পড়ানোর ব্যবস্থাও রয়েছে। দক্ষিণ 24 পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা। ঘাটবকুলতলা প্রাথমিক বিদ্যালয়ে রিসোর্স রুম, এই রিসোর্স রুমে ছাত্রছাত্রীরা, বিশেষ করে পিছিয়ে পড়া ছাত্রছাত্রী অথবা ড্রপ আউট স্টুডেন্ট যারা, অথবা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, সবাই তাদের পড়াশোনার ক্ষেত্রে যে ঘাটতি থাকে সেই ঘাটতি পূরণ করার জন্য আমরা এই রিসোর্স রুম এর ব্যবস্থা করেছি। এখানে বিভিন্ন ধরনের মডেল রয়েছে, চার্ট রয়েছে, যার সাহায্যে হাতে কলমে পরীক্ষা করে ছাত্রছাত্রীরা পাঠ্য বিষয়ে বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারে এবং তাদের যে ঘাটতি থাকে সেই ঘাটতি তারা পূরণ করতে পারে। আবার হাতে কলমে তারা যেহেতু কাজ করছে, এর ফলে তাদের যে অভিজ্ঞতা অর্জন হয় তারা প্রকৃত অভিজ্ঞতা অর্জন করে এবং এই অভিজ্ঞতা তাদের কাছে স্থায়ী অভিজ্ঞতা হিসেবে থাকে। রুমে এসেছি, এই রিসোর্স রুম ছেলেরা কিভাবে উপকৃত হবে আগে আমরা নিজেদের মধ্যে সেটা আলোচনা করে নিচ্ছি। আমার সঙ্গে রয়েছেন আমাদের সহকারী মাস্টারমশাই পৃথ্বীনাথ বাবু, রত্নাকর বাবু এবং দেবাশিস বাবু। এখানে একটা ছোট্ট সাধারণ মডেল যোগের ধারণা দেখুন, দেবাশিস, এটা 9 লেখা আছে, তাহলে আমি 8 আর 1 যোগ করলে 9 হচ্ছে, 7 আর 2 যোগ করলে 9 হচ্ছে, 6 আর 3 যোগ করলে 9 হচ্ছে। এইটা আমি এইখানে দিলাম। এটা 7 আছে, 6 আর 1 যোগ করলে 7, 5 আর 2 যোগ করলে 7, 4 আর 3 যোগ করলে 7। এইভাবে আমরা যোগের ধারণাটা দিতে পারি। আর একটা যোগের ধারণা কি, মনে করুন আমি এখানে 3টে এই কাঠি নিলাম, এখানে আমি 3টা নিলাম, এই 3টা নিয়ে নিলাম, এইখানে আমি যোগ চিহ্ন দিলাম, এখানে আমি আরো দুটো, একটা দুটো দিলাম, এই দুটো দিলাম,
তাহলে কি প্রথমে কটা নিলাম, একটা দুটো আর এই একটা তিনটে নিলাম, তারপরে আরো দুটো নিলাম, এই একটা নিলাম এই একটা নিলাম। এখানে কটা হলো, 1 2 3 4 5, 1 2 3 4 5। এখান থেকে আমরা খুঁজে এই পাঁচটা এখানে বসিয়ে দেব। এইভাবে সহজ পদ্ধতিতে ওরা যোগ সম্বন্ধে ধারণা করতে পারে। এই দুটো আমরা ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে এইখানে আসি। এইটা দেখুন একদম ভগ্নাংশ সম্পর্কে সাধারণ ধারণা। আচ্ছা মাস্টারমশাই আপনি একটু, আমি একটা দুটো বললাম, তারপর আপনি একটু বলবেন। ধরুন এটা সম্পূর্ণ এক অংশ, এইটা সমান দুভাগ, দুভাগের এইটা এক ভাগ, এটা এক ভাগ, এইটা একের দুই অংশ, এইটা একের দুই অংশ। মাস্টারমশাই এইবারে এইটা একটু বলুন দেখি। এই যে সম্পূর্ণটাকে আমি এক অংশ ধরে নিচ্ছি, নিয়ে আমি এই সম্পূর্ণ একটা অংশকে তিনটে ভাগে ভাগ করেছি, করার পরে আমার তিনটে ভাগ হয়ে গেছে। এটা হলো একের তিন অংশ, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ। এটাও একের তিন অংশ, এটা 3 ভাগের 1 ভাগ, এটাও একের তিন অংশ, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ। অর্থাৎ এক একটা ভাগ এই সম্পূর্ণ গোটা অংশে একের তিন অংশ। তাহলে এইভাবে আমরা ছেলেদেরকে ভগ্নাংশ সম্বন্ধে ধারণা দিতে পারি। এইখানে একটা অন্য ধরনের মডেল আছে। অন্য ধরনের মডেল কি, এটা আমরা জেনারেল নলেজ বলতে পারি, অথবা আনন্দদায়ক পড়া বলতে পারি। আমি ধরলাম পশ্চিমবঙ্গ, এই পশ্চিমবঙ্গের উপরে ধরলাম, আলো জ্বললো, ছেলেদের বললাম এখানে কি লেখা আছে, ছেলেরা বললো এখানে কলকাতা লেখা আছে। তাহলে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। আমি আবার মধ্যপ্রদেশ ধরলাম, এখানে আলো জ্বললো, ছেলেদের বললাম কি লেখা আছে, ভোপাল লেখা আছে। তাহলে মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল। এরা একসঙ্গে এইটা করে খেলার আনন্দ পাবে, আবার ম্যাজিকের মতো আনন্দ পাবে, রাজ্যের রাজধানী সম্পর্কে ওরা জানতে পারবে। এইগুলো সব হচ্ছে সাধারণ ছেলে মেয়েদের জন্য। এবারে যারা দেখতে পায় না, যারা অন্ধ, ওদের জন্য এই ধরনের একটা মডেল আমরা করেছি। এটা কি, পশ্চিমবঙ্গের নদ নদী, মোটা দড়ি দিয়ে আমরা দেখিয়েছি রাজ্যের বর্ডার, আর এই সরু দড়ি দিয়ে আমরা দেখিয়েছি এটা হচ্ছে নদী। এইবারে এইখানে আমাদের কিছু আইডেন্টিটি আমরা করে দেব। 1 2 3 4 5 6 7 8 9 10 করে আমরা লিখে দেব, এবং এই পাশে আমরা লিখে দেব 1 কোন নদী, 2 কোন নদী। ওরা এগুলো হাত স্পর্শ করে এবং ব্রেলে সেই লেখা দেখে এটা সম্পর্কে ওরা ধারণা করতে পারবে। এগুলোকে বলা হয় স্পর্শ নির্ভর পদ্ধতি। এইভাবে আমরা আমাদের এই যে রিসোর্স রুমের মধ্যে বিভিন্ন জিনিসপত্র আছে সেই সম্পর্কে আমরা ছাত্রছাত্রীদের শেখাতে পারি। মাসা ওই মডেলটা একটু দেন, ওই মডেলটা একটু দেন। পৃথিবী চাঁদ কিভাবে ঘুরছে সেইটা আমরা দেখাবো। প্রথমে দেখাচ্ছি পৃথিবীর চারিদিকে কিভাবে চাঁদ ঘুরছে, আবার সূর্যের চারিদিকে পৃথিবী কিভাবে ঘুরছে এবারে আমরা দেখব। এইভাবে আমরা যে ছোট ছোট মডেলের সাহায্যে ছেলেদেরকে বিভিন্ন বিষয় সম্পর্কে শেখাতে পারি। অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে আমরা স্মার্টফোন কানেক্টেড প্রজেক্টরের সাহায্যে ছাত্রছাত্রীদের পড়াশোনা শেখানোর ব্যবস্থা করেছি। স্মার্টফোনের সাহায্যে আমরা পাঠ্য বিষয় এবং পাঠ্য বিষয়ের বাইরে বিভিন্ন বিষয়বস্তুকে প্রজেক্টরে উপস্থাপন করে শেখানোর ব্যবস্থা করেছি।
আসুন আমরা সেই প্রজেক্টরের মাধ্যমে শিক্ষাদানের একটু নমুনা দেখে নিই। রবীন্দ্রনাথ হাট যে কবিতাটা আছে সেই কবিতাটা প্রগতি বন্দ্যোপাধ্যায় পরিবেশন করছে। যত বেড়ায় উড়ে খড়ের আটি নৌকো বেড়ে আনলো ঘাটে চাষের মেয়ে অন্ধ কানাই পথের উপরে গান শুনিয়ে ভিক্ষে করে পাড়ার ছেলে স্নানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে। এবারে সম্মুখীন হতে হতো কিভাবে তৈরি হয়েছিল তাদের পরিবার আর কিভাবে তৈরি হয়েছিল তাদের সমাজ। বন্ধুরা, এই রহস্যটি সম্পর্কে আমরা আজকের এই ভিডিওতে দেখব, তাই ভিডিওটি আপনারা একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, আধুনিক রিসার্চ থেকে জানা যায় আজ থেকে লক্ষ লক্ষ বছর আগে এই পৃথিবীতে মানুষের জন্ম হয়েছিল। প্রথমে মানুষের চার পায়ে হাঁটত এবং জঙ্গলে বসবাস করত। তারা গাছের পাতা, শিকড় এবং ফলফুল খেত, এমনকি ছোট ছোট প্রাণীদেরকে মেরে তাদের কাঁচা মাংস খেত, এমনকি তারা বস্ত্রহীনভাবে ঘোরাফেরা করত। যদিও এই আদিম মানুষেরা সারাদিন এখানে ওখানে ঘোরাফেরা করত, কিন্তু রাত্রিবেলা হতেই তারা ভয়ঙ্কর শীত এবং ভয়ঙ্কর প্রাণীদের থেকে রক্ষা পাওয়ার জন্য গুহার মধ্যেই ঢুকে পড়ত। আর বেশিরভাগ মানুষ ভয়ঙ্কর প্রাণীদের থেকে বাঁচার জন্য গাছের ডালের উপরে বসবাস করত। যখন তারা গাছের ডালে এখন আমাদের রান্নাঘরে যে আলো গল্পটা আছে সেই আলো গল্পটা আমরা তথ্যচিত্রের মাধ্যমে পরিবেশন করছি। আমি পারবো না, দাদু এখনই এসে পড়বে। দেখো কি জানি বাবা, এত রাত তো সে কখনো করে না। একবার কি যাবা? আমার আমার ভয় করে। কিসের ভয় শম্ভু? বনের ভয়, অন্ধকারের ভয়। ও কি কথা শম্ভু? এখান থেকে আমার বুড়ো বাবা গাছপালা ওষুধ মরবে নিবে, যেও না গো শম্ভুরে। যখন এতটুকু ছিলি বাপমা তোর বিদেশে গেল, দাদুই তোকে বুকে করে মানুষ করলো। সেসব কথা কি ভুলে গেছিস? যে আমাদের প্রাণ দিয়ে বাঁচিয়ে রেখেছিল, মাথার উপরকার এই ঘরের ছাদ নিজের হাতে বেঁধেছিল, আর এই ভিতরকার ওই চাল নিজে গিয়ে হাট থেকে কিনে এনেছিল। কত কষ্টের টাকা দিয়ে তাকে আমরা বাঁচাতে পারলাম না। আর বসে থাকতে পারে না শম্ভু, দেয়াল থেকে টোকা মারে, তোমাদের এই যে প্রজেক্টরের মাধ্যমে যে দেখানো হচ্ছে বিষয়বস্তু বুঝতে সুবিধা হচ্ছে। সরকারের পক্ষ থেকে এবার জানানো হলো প্রাথমিক বিদ্যালয়গুলিতে এবার থেকে বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য থাকছে বিশেষ সুযোগ সুবিধা। এজন্য মথুরাপুরের ঘাট বকুলতলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপঙ্কর পুরকাইতের উদ্যোগে তৈরি হলো রিসোর্স রুম নামে এক স্পেশাল রুম, যাতে সক্ষমভাবে শিশুরা আলাদাভাবে প্রশিক্ষণ নিতে পারে। বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য কি প্রশিক্ষণের সুবিধা রয়েছে? ছাত্রছাত্রীদের বোঝার সুবিধার জন্য স্কুলের দেওয়ালে আঁকা থাকছে শিখন সহায়ক চিত্র, থাকছে সমস্ত শিক্ষার সামগ্রিক। অন্ধ শিশুদের জন্য থাকছে ব্রেইল পদ্ধতিতে পড়াশোনার ব্যবস্থা। এছাড়াও স্কুলে তৈরি হয়েছে ডিজিটাল অডিও ভিজুয়াল ক্লাসরুম, রয়েছে নাচ গান সহ অন্যান্য সৃজনশীলতার প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা। এই সমস্ত কিছু সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে বলে জানা যায়। আমাদের স্কুলে হেডমাস্টারের উদ্যোগে ডিজিটাল ক্লাসরুম চালু হয়েছে। এর দ্বারা আমরা সব কিছু সহজে শিখতে পারছি ও বুঝতে পারছি। আমাদের স্কুলে নাচ গান ও যোগব্যায়ামেরও ব্যবস্থা করা হয়েছে। আমরা খুব খুশি এবং হেড স্যারকে ধন্যবাদ জানাতে চাই। আমার স্কুলের নাম ঘাট বকুলতলা প্রাথমিক বিদ্যালয়। তোমার নাম?
সায়ন্তিকা মণ্ডল, কোন ক্লাসে পড়ো? 4th শ্রেণী। আমাদের বিদ্যালয়ে ঘাটবকুলতলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় দক্ষিণ 24 পরগনায় অবস্থিত। এখানে আমরা ডিজিটাল ক্লাসরুম এবং রিসোর্স রুমের মাধ্যমে পড়াশোনার ব্যবস্থা করেছি। দক্ষিণ 24 পরগনার মথুরাপুর পশ্চিম চক্রের ঘাটবকুলতলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় 4 জন মনীষীর আবক্ষ মূর্তি উন্মোচন অনুষ্ঠান। বন্দে মাতরম সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। প্রদীপ প্রজ্বলন করেন মথুরাপুর পশ্চিম চক্রের বিদ্যালয় পরিদর্শক সফিরুল মণ্ডল, দক্ষিণ চক্রের বিদ্যালয় পরিদর্শক স্নেহজিৎ দে, সভাপতি অময় কৃষ্ণ হালদার, দেবনাথ গায়েন, সুবোধ চন্দ্র গায়েন এবং প্রধান শিক্ষক দীপঙ্কর পুরকাইত। নৃত্য, আবৃত্তি, যোগাসনে অংশ নেয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। 4 জন মনীষী রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর ও স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তি উন্মোচন করেন বিদ্যালয় পরিদর্শক সফিরুল মণ্ডল। মাল্যদান করেন দেবনাথ গায়েন, অধীর চন্দ্র সিংহ, পৃথ্বীনাথ গায়েন। বিজ্ঞান প্রদর্শনী উদ্বোধন করেন বিদ্যালয় পরিদর্শক স্নেহজিৎ দে এবং অময় কৃষ্ণ হালদার। বিজ্ঞান প্রদর্শনীতে ছাত্রছাত্রীদের হাতে তৈরি মডেল সকলের দৃষ্টি আকর্ষণ করে। ছোট রুমাল না, নিচে দিয়ে দাও। আচ্ছা, কেন ভিজলো না? সে ওই জলটাকে যেতে দিল না, আটকে দিল। আচ্ছা, একেবারে সোজা উঠতে দিতে হবে। ক্যামেরাম্যান তো ভিডিও লোক আছে, এ তো আছে। বর্ষে আমাদের এই বিদ্যালয়ে যারা শিক্ষক মণ্ডলী আছেন তাদের অক্লান্ত পরিশ্রমে এই বাচ্চা শিশুদের কাছ থেকে বিভিন্ন রকম ভাবে বিভিন্ন অনুষ্ঠান বা বিভিন্ন বিষয়কে এই পত্রিকা প্রকাশ করেছে। এই জন্য বকুলতলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক স্মারক পত্রিকা আমরা আজকে সব ছাত্রছাত্রীদের হাতে, মাস্টারমশাইদের হাতে তুলে দিচ্ছি। ঘাটবকুলতলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক স্মারক পত্রিকা ছাত্রছাত্রীদের লেখা কবিতা, গল্প এবং মাস্টারমশাইদের
গল্প, কবিতা, প্রবন্ধ। ছাত্রছাত্রীদের আঁকা, ছবি এবং বিদ্যালয়ের বিভিন্ন কর্মকাণ্ডের ছবি তুলে ধরা হয়েছে এই পত্রিকায়। এটা আমাদের বিদ্যালয়ের দ্বিতীয় সংখ্যা। এবছর 2026 সালে ডিসেম্বর মাসে আবার তৃতীয় সংখ্যা প্রকাশ হবে। ঘাটবকুলতলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক স্মারক পত্রিকা প্রকাশ। রাজ্য জুড়ে নির্বাচনের আবহ, তার মধ্যেই চলল ভোট গ্রহণ। কি নেই সেখানে? প্রিসাইডিং অফিসার থেকে এজেন্ট, কেন্দ্রীয় বাহিনী, সব কিছুই মজুদ সেখানে। মথুরাপুরের ঘাটবকুলতলায় এপি স্কুলের শিশু সংসদ নির্বাচন ঘিরে সাজো সাজো রব সাড়া ফেলে দিয়েছে এলাকায়। শিশু সংসদ নির্বাচনে নকল কেন্দ্রীয় বাহিনী সেজে দাঁড়িয়েছিল স্কুলের ছাত্রছাত্রীরাই, ফলে খুশি সকলে। ওরা এখন ওরা ছোট, ভোট প্রক্রিয়া কেমন ওরা কিছুই জানে না। আমরা নমুনা ভোট প্রক্রিয়ার মাধ্যমে শিশু সংসদ গঠন করেছি। ওরা ভোট প্রক্রিয়া সম্পর্কে একটু ধারণা যাতে ওদের হয়, সেই জন্য ওদের সামনে এই প্রক্রিয়াটা আমরা তুলে ধরেছি। ওরা বড় হলে বিশদভাবে জানবে, ওরা শিখবে। ঘাটবকুলতলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে ছাত্রছাত্রীরা সমস্ত নিয়ম মেনে ভোট দিয়েছে তাদের পছন্দের প্রার্থীদের। এই ঘটনায় সাড়া পড়ে গিয়েছে এলাকায়। আয়োজনের কোথাও কোনো খামতি ছিল না। সকাল থেকে ভোট দেওয়ার জন্য ছাত্রছাত্রীরা স্কুলের দরজার সামনে লাইন দিয়ে দাঁড়ায়। প্রত্যেকের কাছে ছিল বিদ্যালয় থেকে দেওয়া নিজস্ব পরিচয়পত্র। লাইন সামলাতে ও এলাকার নিরাপত্তার স্বার্থে নকল কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল সেখানে। একদিকে রাজ্যের নির্বাচনের ডামাডোল, তার মধ্যেই চলেছে এই নির্বাচন। কি হয়েছে এখানে? আমরা আজ শিশু সংসদ গঠন করেছি। আমি বিতিকা কর, আমি প্রধানমন্ত্রী হয়েছি এবং আরও পরিবেশ মন্ত্রী, খাদ্যমন্ত্রী, এরা সবাই আমার বন্ধুরা হয়েছে। আমরা সবাই মাস্টার মশাইদের সব সহযোগিতা করব। আমরা এতে আনন্দ পেয়েছি। সকাল থেকে আমি ঘাটবকুলতলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী। আমি আর আমাদের স্কুলের সবাই ভোট দিয়েছি। ভোট দেওয়ার জন্য আমরা খুব আনন্দ পেয়েছি। নকল কেন্দ্রীয় বাহিনীর হাতে ছিল প্লাস্টিকের মেশিন গান, এছাড়াও ছিল কালো পোশাকের রিজার্ভ ফোর্স। ক্লাসরুমের ভিতরে বেঞ্চে বসেছিল প্রার্থীর একজন করে এজেন্ট। তাদের প্রত্যেকের কাছেই ছিল ভোটার তালিকা। পড়ুয়ারা ভিতরে ঢুকলেই তাদের নাম জিজ্ঞাসা করে এজেন্টরা পেনের টিক চিহ্ন দিয়েছে। বেঞ্চে বসেছিলেন নির্বাচনী অফিসাররা, প্রিসাইডিং ও পোলিং অফিসার উপস্থিত ছিলেন। তারা পড়ুয়াদের নাম জিজ্ঞাসা করার পর ভোটার তালিকায় টিক চিহ্ন দেন। তার পাশে বসে থাকা অন্য অফিসার পড়ুয়ার হাতে কালি লাগিয়ে দেন। এরপর তাদের হাতে দেয়া হয় ব্যালট পেপার। অভিনব এই নির্বাচন ঘিরে খুশি সকল ছাত্রছাত্রীরা। এইটা হলো সোলার প্যানেল। কি প্যানেল? সোলার প্যানেল। দাঁড়াও, এটা তোমাদের একটু ঘুরিয়ে দিই। এই দেখো, এইটা হলো সোলার প্যানেল। সূর্যের আলো এখানে পড়লে সূর্যের মধ্যে যে শক্তি আছে সেই শক্তিটা এখানে ব্যাটারিতে সঞ্চয় হবে। সূর্যের আলো এই সোলারে পড়লে যে শক্তি সূর্যের মধ্যে আছে সেটা সোলার প্যানেলের মধ্য দিয়ে ব্যাটারিতে সঞ্চয় হবে। ওই ব্যাটারিতে যে শক্তি সঞ্চয় হচ্ছে সেই শক্তি দিয়ে আমরা ফ্যান চালাবো, পাম্প চালাবো, রেডিও চালাবো। এতে কোনো কারেন্টের দরকার নেই, কোনো ব্যাটারির দরকার নেই। কি দরকার? সূর্যের আলো দরকার। সূর্যের আলো সোলার প্যানেলে পড়বে,
এখান থেকে শক্তি তৈরি হবে, সেই শক্তি দিয়ে দেখো আমরা মোটর চালাচ্ছি, দেখো দেখো পাম্প চলছে, পাম্পে জল পড়ছে, এই দেখো বন্ধ হয়ে গেছে, এই দেখো আবার চলছে, এই বন্ধ হয়ে গেছে। ফ্যান চলছে, এই দেখো বন্ধ করে দিলাম, ফ্যান চলছে, এই বন্ধ করে দিলাম। এখানে দেখো রেডিও, এই আমি চালিয়ে দিলাম, রেডিওটা আস্তে আস্তে হচ্ছে, রেডিওটা আস্তে আস্তে চলছে। এখানে যদি আমরা একটা চিপস দিই তোমরা গান শুনতে পেতে, তাহলে এটা সৌরশক্তির সাহায্যে আমরা কি করছি, পাম্প চালাচ্ছি, ফ্যান চালাচ্ছি আর রেডিও চালাচ্ছি। এর ফলে আমাদের কি হচ্ছে না, ইলেকট্রিসিটি বা কারেন্ট খরচাটা কম হচ্ছে। সূর্যের আলো নিয়ে আমরা এই কাজগুলো করতে পারছি। এই মডেলটা তোমাদের কেমন লাগলো? ভালো লেগেছে তো? ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ। দক্ষিণ 24 পরগনার মথুরাপুর ঘাট বকুলতলা অপ্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল ৮০তম বর্ষ তথা ওক জুবিলি উদযাপন অনুষ্ঠান। স্কুলের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী ও গ্রামবাসীদের নিয়ে এক বর্ণাঢ্য প্রভাত ফেরির মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের সভাপতি অময় কৃষ্ণ হালদার ও সুবোধ চন্দ্র গায়েন। শান্তির প্রতীক হিসেবে পায়রা ওড়ানো হয়। পায়রা ওড়ান মথুরাপুর পশ্চিম চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক শফিহুল মণ্ডল। প্রদীপ প্রজ্বলন করেন শিক্ষক মুসা আলী মোল্লা ও দেবনাথ গায়েন। উদ্বোধনী সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে স্কুলের ছাত্রীরা। আশিতম বর্ষ উপলক্ষে একটি স্মারক পত্রিকারও উদ্বোধন করা হয়। স্কুলে একটি বিজ্ঞান প্রদর্শনীরও উদ্বোধন হয়। বিজ্ঞান প্রদর্শনীতে ছাত্রছাত্রীদের নিজেদের হাতে তৈরি জিনিস সবাইয়ের নজর কাড়ে। এই অনুষ্ঠান প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষক দীপঙ্কর পুরকাইত আমাদের ক্যামেরা চলছে জানালেন, উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমার সামনে উপবিষ্ট ছাত্রছাত্রী, অভিভাবক অভিভাবিকা, শিক্ষক শিক্ষিকা, গ্রামবাসী, সবাইকে যথাযোগ্য শ্রদ্ধা প্রণাম। এবং ঘাট বকুলতলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা যোগাসনে অংশগ্রহণ করেছে। সবাই রেডি আছো? প্রথম আসন পদ্মাসন, শুরু করো। বিশ্রাম। বজ্রাসন।
বিশ্রাম। গোমুখাসন। বিশ্রাম। বিশ্রাম। পা সোজা হয়ে শরীর সোজা করে বসো। শশাঙ্গাসন। বিশ্রাম। সবাই শবাসন করে নাও। সবাই এত স্ট্রেট সোজা হয়ে শুয়ে পড়ো। শরীর হালকা করে দাও, দিয়ে শবাসন করে নাও। Thank you.